আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। হুয়াওয়ে এফআরপি নিয়ে সমস্যায় আছে অনেক টেকনিশিয়ান, আমার কাছে প্রায়ই কল আসে। হুয়াওয়ে এফআরপি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইপাস হয়, আর অনেক টেকনিশিয়ান আছে বাইপাসে অভ্যস্ত, যার কারণে তারা খুব ইজিলি বাইপাস করে ফেলে। এছাড়াও আরও দুইটি ভালো পদ্ধতি আছে, যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব। এর আগে ইএফটি দিয়ে হুয়াওয়ের এফআরপি রিমুভের আমি সিস্টেমগুলো দেখিয়েছিলাম, এবং এটাও অনলাইন কানেক্টিভিটিতে হয়। আমরা ইএফটি ডোঙ্গল অনলাইন বেস একটি ডোঙ্গল আমরা জানি, আর ইএফটি ছাড়াও আমরা এনসিকে প্রো দিয়ে আমরা এই কাজটা সুন্দরভাবে করে নিতে পারবো। আর সেটা কীভাবে হয় এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও আরও একটি পদ্ধতি আছে, এফআরপি কোডের মাধ্যমে আমরা সিএমডি কমান্ড দিয়ে এফআরপিগুলো রিমুভ করতে পারবো খুব ইজিলি। সেক্ষেত্রে আমাদেরকে সার্ভারের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, এবং সার্ভার থেকে আমাদেরকে ক্রেডিটের মাধ্যমে এফআরপি কোডগুলো কিনতে হবে। কিন্তু আমরা এনসিকে ডোঙ্গল দিয়ে যখন আমরা এফআরপি খুলব হুয়াওয়ের, সেক্ষেত্রে এফআরপি একটা কোড পাবো আমরা, সেই কোডটা জেনারেট করে তারপরে আমরা এফআরপিটা রিমুভ করতে পারবো। বন্ধুরা আসুন দেখে নিই এফআরপি রিমুভ কীভাবে হচ্ছে এনসিকে ডোঙ্গল দিয়ে। বন্ধুরা এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনে, আর আমরা কম্পিউটার স্ক্রিনে সরাসরি আমরা এনসিকে প্রো এমটিকেতে চলে যাব, যেহেতু আমাদের ফোনটা এমটিকে। ওপেন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সফটওয়্যার টুল চলে আসছে। আমরা এখান থেকে সিপিইউ ক্যাটাগরিটা ফার্স্ট টাইম দেখিয়ে দিব। আমাদের ফোনে সিপিইউ ক্যাটাগরি ছিল 6582। এরপরে আমরা মেটামোড এফআরপি কোড নেব। ওকে, এখন আমাদের ফোনটাকে এখানে বলছে ভলিউম ডাউন ধরে আমাদেরকে ক্যাবেল ইন করতে। আমরা ক্যাবেল ইন করলাম। এখন প্রসেস করছে আমাদের কোডটা এখানে দেওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডটা অলরেডি চলে এসছে। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কোড। আমরা এখান থেকে কোডটা কপি নিব। এরপরে আমরা এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছি যে ফাস্টবুট ইন্টার এফআরপি কোড। ইন্টার এফআরপি কোডে আমাদেরকে ক্লিক করতে হবে, এবং ফোনটাকে আমাদেরকে ফাস্টবুটে নিতে হবে ফার্স্ট টাইম। ফাস্টবুটে নেওয়ার জন্য আমরা ভলিউম ডাউন ধরে কেবল ইন করলে ফাস্টবুটে আসবে, যেটা আপনারা জানেন, এবং সফটওয়্যারে আমাদেরকে কিন্তু ইনস্ট্রাকশনগুলো বলেই দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে আমরা ফাস্টবুট ইন্টার এফআরপি কোড আসার পরে একটি ঘর আসলো, সেখানে কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোনটি আনলক হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র 0.276 সেকেন্ডের মধ্যে আমাদের কাজটি হয়েছে। 1 সেকেন্ডকেও অনেক ভাগে বিভক্ত করে তারপরে আমাদের কাজটি হয়েছে, যেটা খুব অল্প সময়ের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে, এবং আমাদের ফোনটি অলরেডি রিবুট নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলাপসেট টাইম, ফিনিশ টাইম দেখাচ্ছে আমাদেরকে 0.27। আমরা এখন দেখে নিই আমাদের ফোনটা কী অবস্থা। দেখতে পাচ্ছেন ফোনটা আমাদের রিবুট নিয়েছে এবং অন হওয়ার প্রসেস করছে। আর আমরা এই মুহূর্তে ফোনটা রিবুট নেওয়ার পরে কিছুটা সময় নেবে, এই সময়টা আমরা অবশ্যই অপেক্ষা করব ফোনটাকে পুরোপুরি রানিং করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোন চালু হওয়ার জন্য প্রসেস করছে। কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন আমাদের অপশনটা অলরেডি চলে আসছে EMUI, আর আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। এরপরে স্কিপ অ্যানিওয়ে, কন্টিনিউ, এগ্রি, বিং সাকসেসফুল। বন্ধুরা দেখতে পেলেন এনসিকে ডোঙ্গল দিয়ে খুব সহজে কীভাবে এফআরপিগুলো রিমুভ করা যাচ্ছে, আর আমরা এভাবে কাজগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি আপনাদের কাছে সবসময় আশা করি। নতুনরা যেন কাজগুলো দেখার সুযোগ পায়, সেজন্য সকলকে শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।